তালাকের ব্যাপারে একটা প্রশ্ন আসছে, সেইটা যে এই তালাকের ব্যাপারে তারা বলে 3 তালাকে কয় তালাক হবে? 1 তালাক। অথচ বুখারী শরীফের মধ্যে স্পষ্ট বাব নিয়ে এসেছেন ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বাবুল আজাজা তালাক সালাস, বুখারী শরীফের 2য় খণ্ডের 791 নম্বর পৃষ্ঠায়। খুব শীঘ্রই এসে যাবেন আমাদের আজকের প্রধান আলোচক আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক ফেনী। উনি কিন্তু খুব ভালো আলোচনা করেন এবং আমি নিজেও ওনার আলোচনায় মুগ্ধ। আপনারা ওনার আলোচনা। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকের বিষয় পবিত্র কুরআনুল কারীম অনুসারে যে 3 তালাকের কথা বলা হয়েছে, আর বর্তমান যারা হানাফি মাযহাব ফলো করে তাদের 3 তালাকের অনেক তফাৎ, আকাশ পাতাল ডিফারেন্স, মানে বিপরীতমুখী। পৃথিবীর এক মেরুতে হলো কোরআনের 3 তালাক, আরেক মেরুতে হলো হানাফি আলেম যারা দেওবন্দি আলেম তাদের 3 তালাক। এখন প্রশ্ন হতে পারে কেন, মানে কি কারণ, কি সমস্যা? শুনুন আপনারা, আল্লাহ পবিত্র কুরআন কারীমে বলেছেন যে ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। একটি তালাক প্রাপ্ত মেয়ে সে 3টি কুরু অপেক্ষা করবে, মানে 3টি হায়েজ বা 3টি তুহুর বা 3টি পবিত্রতা অপেক্ষা করবে। যখন কেউ যদি কোনো ছেলে তার স্ত্রীকে তালাক দিলে তো মেয়েটি কি করবে? মেয়েটি যদি হায়েজ হয় তাহলে 3টি হায়েজ অপেক্ষা করবে। স্বামী হয়তো তাকে 3 হায়েজের ভিতরে ফেরত নিবে, নয়তুবা 3 হায়েজ যখন পার হয়ে যাবে তখন স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু তালাক একটি হয়েছে, মনে রাখবেন, তালাকটি একটি হয়েছে। তারপর ধরেন আরো 1.5 বছর পর বা 1 বছর পর আরেকটি তালাক দিল। যদি স্বামী যদি প্রথম তালাকের সময় সে তার স্ত্রীকে ফেরত নেই অথবা বিচ্ছিন্ন হওয়া পর যদি আবার বিবাহ করে, তাহলে কি তার স্ত্রী তো থাকবে, কিন্তু তালাক কিন্তু একটি হয়েছে, প্রথম যে তালাক দিয়েছিল। তারপরে আরো 1 বছর থেকে 1.5 বছর পর আরেকটি তালাক দিল। তাই 2টি অপশান এখানে। একটি হলো স্বামী 3 হায়েজের ভিতরে ফেরত নিবে, নয়তোবা 3 হায়েজ যখন পার হয়ে যাবে, বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে, সে স্বামী ইচ্ছা করলে কিন্তু আবার বিবাহ করতে পারবে, পুনরায় বিবাহ করতে পারবে মোহরের মাধ্যমে, প্রথম যেভাবে বিবাহ করেছিল। তাহলে তালাক কিন্তু হয়ে গেছে প্রথম একটি, আর এখন 2টি। আবার 3 বছর পরে বা 2 বছর পরে আরেকটি তালাক দিল। তাহলে কি এই যে 3টি তালাক হলো এখন, আর তার কোনো ক্ষমতা নাই তার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার অথবা তার স্ত্রীকে আবার পুনরায় বিবাহ করা, কোনো ক্ষমতা নাই, কারণ 3 তালাক হয়ে গেছে। এটা হইল কুরআনিক তালাক। এটা কি কুরআনিক তালাক। এইভাবেই তালাক দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা পবিত্র কুরআন কারীমের মধ্যে আদেশ করেছে। আর হানাফিদের 3 তালাকটা কিরকম? হানাফিদের 3 তালাক হইল যে যদি কোনো স্বামী তার স্ত্রীকে একসাথে বলে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তাহলে তালাক 3টি হয়ে গেছে। তালাক কয়টি হয়েছে? 3টি হয়ে গেছে। তাহলে কোরআনের তালাকের সাথে হানাফিদের তালাকের কোনো মিল নেই। এই জন্য আমরা বলি যে হানাফিদের তালাক সহিহ নেই, এটা বাতিল তালাক। একটা কথা হইল যে একসাথে 3 তালাক দেওয়া হারাম। আরেকটি কথা হইল কোরআন এবং রাসূলের সুন্নাত মতে যদি কেউ 3 তালাক দিয়েও দেয়, শুধু তার স্ত্রীকে বলে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তাহলে তালাক কয়টি হবে? রাসূলের হাদিস অনুসারে একটি হবে। কারণ রাসূল বলেছেন যে, রাসূল সাহাবীরা বলেছেন যে কানাত তালাকু সালাস আলা আহাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলের জমানে, আবু বকরের জমানে, ওমরের জমানে তালাকু সালাস ওয়াহিদা, নবীর জমানে যদি কেউ একসাথে 3 তালাক দিত তাহলে 1 তালাকই ধরা হতো। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে এটা কি করেছেন? শাস্তির জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আইনটি জারি করেছিল। তাহলে এখানে স্পষ্ট বিষয় যে হানাফিদের তালাকের সাথে নবীর তালাকের কোনো মিল নাই। হানাফিদের তালাকের সাথে কোরআনের তালাকের কোনো মিল নেই। এই জন্য আমরা বলি যে হানাফিরা যে বলে একসাথে 3 তালাক দিলে 3 তালাক হবে, এটা আমরা বলি যে না, এটা সঠিক নয়। বরং কেউ যদি একসাথে 3 তালাক দেয় তালাক হবে একটা, তবে সুন্নাতি অনুসারে যদি
কেউ তালাক দিই, কেউ কোনো স্বামী তার স্ত্রীকে সুন্নাত অনুসারে কিন্তু এই কথাটি বলে 1 তালাক 2 তালাক 3 তালাক, তাহলে তালাক একটি হবে, আর এটাই সবচেয়ে শক্তিশালী মত। আল্লাহু আ'লাম।